গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এখন খুব ভালো আছি। ঘড়ির কাঁটা এখন 7:30টার ঘরে। তো আমি আর পার্থ গেছিলাম একটুখানি সামনে, আমাদের মার্কেট যেহেতু ওই জন্যই গেছিলাম দুজনেই। আমি আর ওর মানে পার্থ, ওর বাবা গেল না। ওর বাবাকে বললাম, তো ওর বাবা বলছে যাও তোমরা দুজনেই চলে যাও। তো আমি একটা শাড়ি নিয়েছি, মানে কি বলবো, ওই যে মানে দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, বুঝছেন? তো শাড়িটাতে আমি মানে কিছু করতে পারছি না। ব্লাউজ পিসটা ভাবছি যে কেটে বের করে, আমাদের যেহেতু ঘরে মেশিন আছে, তো আমি ভাবলাম ব্লাউজ পিসটা হয়তো বের করে নেব, তারপর কি গিয়ে ঘরে পরে হয়তো ব্লাউজ পিসটা বানাতে দেব। তো যাই হোক, তো আবার দেখছি যে না, সামনে বিয়ে আছে, পরতে হবে, কিছু ঠিক করতে পারছিলাম না। আজ এতদিন পর্যন্ত শাড়িটা পরেছিল, দিয়ে একদিন কি হলো, শাড়িটাকে ধরে নিয়ে যে আলমারি খুঁড়তাম তখনই শাড়িটাকে মনে পড়তো। অ্যাকচুয়াল না, শাড়িটা বলে আমার মনে থাকতো না, যখনই আলমারিতে হাত দিতাম তখনই শাড়ির কথা মনে পড়তো। তো সেই দিনকে গিয়ে রাগে আমি একদম ঝটোমটো করি না, শাড়িটা যখন হাতের সামনে এসেছে শাড়িটার কাজটা আমি করেই ছাড়ি। তো যাই হোক, মার্কেটে গেছিলাম, এক দিদি আমাদের সেলাই করে, তো ওই দিদির কাছে গেছিলাম। ওই দিদিকে বললাম যে আমাদের সামনে একটা বিয়ে আছে, তো বিয়ে বাড়িতে তো কি আমি পরতাম শাড়িটা, তাহলে জলদি একটুখানি ব্লাউজটা বানিয়ে দিলে ভালো হয়। তো বলছে এই সপ্তাহতে নেবে, মানে সামনের সপ্তাহে বলতে রবিবার দিনকে ছিল। তা আমি বললাম তো কবে পাওয়া যাবে? তো বললো রবিবার নাগাদ পাওয়া যাবে। তেমন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আমার তো ওই সোমবার দিনকে বিয়ে, তো রবিবার দিনকে যদি পাওয়া যায় তাহলে ভালোই বটে। তো পিসটা তো আমি দিয়ে দিয়েছি। বললো ফলস, তো ফলসটা বলছে যে 80 টাকা লাগবে। তা 80 টাকাটা শুনে আমার গায়ে একটুখানি লাগলো, যেহেতু আমাদের ঘরে মেশিন আছে, পিকো ফলস একটা মেশিনে সমস্ত হয়। ওই যে ইলেকট্রিক মেশিনগুলো নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো এবার আমি তো ওখান থেকে নিয়ে চলে এসেছি, আপনাদের দাদাভাইকে আমি বলছি যে আচ্ছা আমার শাড়িটা ফলসটা বসাই দিবে? তো ও বলছে যে হ্যাঁ, এখন এত কাজের মধ্যে দিয়ে তুমি আমাকে বসাতে বলছো, কারণ সত্যি কথা বলতে ও একটুখানি সময় পায় না। তো ও টিউশনি পড়ালো, বাকি তারপর সেতু আছে, ওই তো আমাদের সেতু পাখি, ওর সাথে একটুখানি খেলা করলো, মানে এরকম ঘরে দোকানে বসলো, মানে যাবতীয় সে মানে ব্যস্ততার মধ্যে কাটতে হয় ওর, মার্কেটে ব্যস্ততার মধ্যে একটুখানি ফাঁকা ফ্রি থাকে না। তো যাই হোক, ও বললো যে ঠিক আছে তাহলে এনেছে, তো যখন নিয়ে এসেছে তখন তো বানাতে হবে, কিচ্ছু করার নেই। তো এখন এই দেখুন, ও বানাতে বসে গেছে, এখন পুরো কাজে মগ্ন হয়ে আছে। হয়ে গেল তো আবার? ও হয়ে গেছে, 80 টাকা বেঁচে গেল। 80 টাকা বেঁচে গেছে বলছে। এক পাশটা বসিয়ে দিয়েছে অলরেডি, আর পাশটা বসানো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই দেখুন, শাড়িটা দু পাশটা বসিয়ে দিয়েছে। তো দেখুন কি সুন্দর। আর এই হচ্ছে মেশিন, লাইট দেওয়া মেশিন কমপ্লিট করে দিয়েছে। পার্থসোনা এখন ওখানে পড়তে বসেছে। আর এইগুলো আমাদের সব শীতের মাল এসছে, তখন রাখা আছে এখানে, ওই রুমে এখন রাখা হয়নি বলে। তাহলে বন্ধুরা, এবার তো সেলাই তো হয়ে গেছে, এবার গোটানো আমার পালা। এবার আমার কাজ, আমাকে বলবে সেলাই করে দিয়েছি, গুটিয়ে দেবো নাকি, তুমি এবার গুটিয়ে নাও। তো কেমন হয়েছে কালারটা? আর আরেকটা জিনিস হচ্ছে, শাড়িটার মধ্যে না ময়ূর পঙ্খী আছে, বুঝেছেন? দেখুন ময়ূর আছে। তো এই প্রিন্টেডটা দেখে আমার খুব সুন্দর লাগলো, মানে চোখে ধরেছিল। যাই হোক, যে এই কালারটার মধ্যে দিয়ে মেরুন শাড়িটা লাগছে। তো অ্যাকচুয়ালি যে পেঁয়াজের যে খোসা হয় না, খোসার যে গায়ের রঙটা, এই ধরনের কালারটা, মেরুনও বলা চলে না অ্যাকচুয়াল, এটা কী কালার বলে আমি বলতে পারবো না, ছেলেটা ভালো বলতে পারবে। যাই হোক, ছেলেটা এখন পড়ছে, ও বলবে ডিস্টার্ব করছে। তো এই দেখুন, এই যে ময়ূরটা করেছে, তো দেখুন কালার কম্বিনেশনটা এটার জন্য একটুখানি লাইট লাগছে, খুব ভালো লাগছে। তো আমি আগে চিন্তা করে নিলাম যে এটা যদি মেকআপের উপর যদি মানে পরা হয়, একদম গর্জিয়াস লাগবে যেই কোনো মানুষকে। তো আমি দেখলাম যে না, কালারটা আমার খুবই সুন্দর লাগছে, এই শাড়িটাই নেব। ওই জন্য আমি ঠিক করে এই শাড়িটাই নিয়েছিলাম। তো বিয়েতে পরবো বলে এখন আমি এতদিন পুজোতে নিয়েছি শাড়ি, রেখেই দিয়েছিলাম। এতদিনে আমি ব্লাউজ পিসটা অলরেডি দিয়ে দিয়েছি, হয়েও গেছে ব্লাউজটা। তো আমি যখন নিয়ে আসবো তখন দেখাবো কেমন ডিজাইন করছে। আর সত্যি কথা বলতে ব্লাউজ ডিজাইন আমি দেখবেন পরি না, একটুখানি হয়তো এই দেখুন হাতে একটুখানি কাজ, এই টাইপের আমি ব্লাউজ পরি। বিশ্বাস করুন, আমি পিট কাটা বা যারা পছন্দ করে তারা পরে, কিন্তু আমি মানে খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। লোকে পরে তখন দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার নিজেকে মানে ভালো লাগে না। সব জিনিসটা সবাই তো রুচিবোধ হয় না, এটাই ব্যাপার, তাই না? তো যাই হোক, ব্লাউজটা প্লেনের মধ্যে বানিয়েছি, আমি আপনাদেরকে দেখাবো যখন নিয়ে আসবো। তাহলে ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, টাইম স্মাইল। এখন পুরো কাজে মগ্ন হয়ে আছে।
হয়ে গেল তো আবার ও হয়ে গেছে 80 টাকা বেঁচে গেল।